প্রতিবারের মতো মায়ের কাছে আবারও আবদার করলাম, মা আমি চুলাপাতি খেলবো। আর মাও বিনা দিতে আমার সম্পূর্ণ আবদার পূরণ করলো। এবার আমার চুলাপাতির মেনু হচ্ছে কুমড়ার ঢলকা আর চালের চাপড়ি। একে তো শীত, তার উপর রাতের বেলা এরকম ঝামেলা কি বা সহ্য করে? শুধুমাত্র মায়েরাই বোধ এরকম ঝামেলা সহ্য করে বারবার, শুধুমাত্র সন্তানদেরকে খুশি করার জন্য। আমি এখন যে কুমড়াটা কাটতেছি, এই কুমড়াটা হচ্ছে আমার বাড়ির কাছে। তো কুমড়াটা গাছ থেকে ছেঁড়ার সময় একটা ভিডিও করার খুব ইচ্ছা ছিল আমার, কিন্তু তার আগে আমার বাড়ির লোকেরা ছিঁড়ে ফেলেছে, কারণ আমি ভিডিও করতে পারিনি। আর আমার মনটাও একটু খারাপ হয়েছিল। কুমড়া বেশিরভাগই খাওয়া হয়ে গিয়েছিল, বাকি রয়েছিল এক ফালি অবশিষ্ট। তো ওইটুকু দিয়ে আমি চুলাপাতি খেলা শুরু করে দিলাম। এইটুকুনে একটা চুলা, বড় কোনো খড়ি দেওয়া যায় না, যে কারণে সমলি দিয়ে চাল ধরাইতে হয়। সমলি দিয়ে রান্না করতে হয়। স্যার চুলা আনতে পাতিল হয়ে গেছে অনেক বড়, যে কারণে নাড়তে চাড়তে অনেক অসুবিধা হইতেছিল। তো আর কি, এর বাড়িতে কষ্ট করে রান্না করতেছিল মা, আর আমি দিন থাকতে চাল বেটে রাখছিলাম। অল্প একটু চাল ভেজাইছিলাম, সামান্য কিছু। তো বেশি বাটতে হয় নাই, কোনো রকম এক বাটা দিয়েছি, যেহেতু চাপটির চাল অত মসৃণ করতে হয় না। আর এরই মাঝে কাকি পকোড়া ভেজে দিয়ে গেছিল আমাদেরকে, তো আমরা ওইগুলা খাচ্ছিলাম আর মজা করে রান্না করছিলাম। এই যে কুমড়োর ঢলকার মধ্যে যে বেশি করে রসুন, পেঁয়াজ, মরিচ দিয়েছে, শুকনো মরিচ দিয়েছে, একটা বাগার দেয়, ওই ঘ্রাণটা আমার খুবই ভালো লাগতেছিল। আর প্রথম প্রথম চাপড়ি হইতেছিল না, পরে ঠিকঠাক হয়েছে। কুমড়ার ঢলকাটা হচ্ছে অনেকটা আলু ঘাটির মতো, যে কারণে এটাকে অনেকে কুমড়া ঘাটিও বলে। তো আমরা কুমড়ার ঢলকাই বলি। তো আমার আর ধৈর্য কুলাচ্ছিল না, মা বাইরে থাকতে আমি ঘরে এসে খাওয়া শুরু করছি।